গত ৩ বছরের বেশি সময় থেকে সুইডেনে অভিবাসনে ব্যাপক পরিবর্তন আর কড়াকড়ি আরোপ করা হয়। আগে স্টুডেন্ট ভিসা সহ নানা ক্যাটাগরিতে এসে সহজেই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ ছিল, সহজে মিলত নাগরিকত্ব। তবে ওয়ার্ক পারমিট, স্থায়ী বসবাসের অনুমতি আর নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করার পাশাপাশি এবার দেশটিতে আসা বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে কঠোর নিয়মনীতি আরোপ করা হয়। আগে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজ করার স্বাধীনতা ছিল। পড়াশোনা শেষ করে ওয়ার্ক পারমিটে সহজেই ভিসা পরিবর্তন করতে পারতেন। এছাড়া বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কাজের ক্ষেত্রে নির্দিষ্ট ঘন্টায় সীমাবদ্ধ ছিলেন না। তবে নতুন নিয়ম অনুযায়ী ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা সেমিস্টার চলাকালে সপ্তাহে সর্বোচ্চ 15 ঘন্টা কাজ করতে পারবেন। সীমা অতিক্রম করলে ভিসা নবায়ন না হওয়ার পাশাপাশি ভিসা বাতিলও হতে পারে। ভিসা নবায়নের জন্য আগের তুলনায় আরও কঠোরভাবে স্টাডি প্রগ্রেস মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীদের নির্ধারিত ক্রেডিট সম্পূর্ণ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সুইডেনে প্রবেশের 30 দিনের মধ্যে অভিবাসন সংস্থাকে বসবাসের ঠিকানা জানাতে হবে। ঠিকানা পরিবর্তন করলেও জানাতে হবে। সুইডেনে আগে স্টুডেন্টের জন্য কোনো ওয়ার্কিং লিমিট ছিল না, তখন স্টুডেন্টরা চাইলে যতক্ষণ খুশি ততক্ষণ কাজ করতে পারতো, তবে অবশ্যই সেটা পড়াশোনা ঠিক রেখে। তবে সম্প্রতি নতুন আইন অনুযায়ী কোনো স্টুডেন্ট চাইলে সে 60 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। হ্যাঁ, এটা তারা নতুন রুলস করেছেন। তবে এখানে আবার আরেকটা বিষয় হলো যে যদি আপনাদের সাথে ডিপেন্ডেন্ট থাকে, মানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, সে তো আর স্টুডেন্ট না, তো তার উপরে রুলস প্রযোজ্য হবে না। সে আপনার আগের মতোই ফুল টাইম কাজ করতে পারবে। আর এখন নতুন রুলস অনুযায়ী যাদের টার্গেট থাকবে যে আমরা পড়াশোনা করব এবং ধরেন যে বা যারা ফান্ডিং পাবেন, স্কলারশিপ পাবেন, তাদের জন্য মোস্ট ওয়েলকাম। যারা 11 জুন 2026-এর আগে স্টুডেন্ট রেসিডেন্স পারমিট পেয়েছেন তাদের ক্ষেত্রে 15 ঘন্টার কাজের সীমা, কঠোর স্টাডি প্রগ্রেস শর্ত এবং ঠিকানা জানানোর নতুন বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন।